সন্ধ্যা। অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবারই ঈদ ভালোভাবে কাটুক এই কামনা করি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রেসিপিতে। যা যা লাগবে আমি সোয়াবিন, তারপর টক দই, জিরা আদা বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ রসুন বাটা, কাঁঠাল বিচির টুকরো এবং পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, তেজপাতা এবং দারচিনি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ কুচি, তেজপাতা এবং দারচিনি, রসুনের কোয়া দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি রঙের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার আদা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি 2 চা চামচ, সাথে সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তেলটা ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করছি। সাথে লবণ এবং টক দই দিয়ে দিয়েছি। এবার একটু আছে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার দরকার আছে, কারণ মশলাটার উপরেই এবার আজকের রান্নাটা। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে এসেছে তখন আমি সোয়াবিন দিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটু আছে আমি নাড়াচাড়া করে নিয়েছি। সোয়াবিনের সঙ্গে যাতে মশলাটা ভালোভাবে মিশে সেদিকে লক্ষ্য রেখেছি। এবার আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে দিব, দিয়ে আঁচে রাখবো। তার আগে আমি আবার একটু নাড়াচাড়া করে আঁচে রেখে দিয়েছি। বেশ কিছুটা সময় আমি আঁচে রেখেছি সোয়াবিন এবং কাঁঠাল বিচি। এবার সামান্য পরিমাণ জলটা দিব যেন পুড়ে না যায়, কারণ এটা মশলার উপরেই রান্নাটা। এবার আঁচে রেখে কিছুটা সময় অপেক্ষা করছি। জলটা যখন ভালোভাবে শুষে এসেছে এবং তেলটা ভালোভাবে উপরে উঠে গেছে তখন আমি নামিয়ে নেব। তার জন্য একটু আছে আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। তারপর যখন জলটা শুকিয়ে গেছে এবং তেলটা ভালোভাবে উপরে উঠে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা বাসায় করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এই ঈদের মধ্যে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন।